আওফ ইবনে মালিক আল আশজাই, ওনার ঘরে একজনই সন্তান ছিল। কাফেররা সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে গেল, মরুভূমিতে বন্দি করে ফেলল। এক বাপের এক ছেলে হারালে কেমন দুঃখ লাগে। আওফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি নিজেও তার স্ত্রী অঝর দ্বারা একান্তে লাগলেন। একমাত্র সন্তান হারানোর বেদনা ভুলতে পারলেন না। স্ত্রী তাকে ডেকে বললেন, আওফ, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই। সন্তান হারানোর এই বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহর হাবিবের কদমে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি শিকায়ত করেন। হাদিস সাক্ষ্য দেয়, আওফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র সন্তান মুশরিকরা তারে ধরে নিয়ে গেছে। এই সন্তান ছাড়া আমাদের কোনো গতি নাই, বেঁচে থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহা, উম্মতে মুহাম্মাদীকে কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন। বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, পাহাড় সমান বিপদ সামনে থাকবে। আল্লাহকে ভয় করে আপনি যদি এই দোয়াটা পড়েন, বিপদ পাহাড় সমান, বিপদ পানির মতো গলে যাবে। বিপদে আমল করবেন, কথা বলে না। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ করছেন, আমাদের কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সন্তান ফিরে আসার জন্য আমরা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করলো, আল্লাহর উপর ভরসা রাখলো, ধৈর্য ধরলো, দোয়া পড়তে লাগলো। আরেকদিকে আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্তি দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুশরিকরা যেখানে তাকে বন্দী করে রেখেছিল, আল্লাহ তাদের দৃষ্টি অন্যদিক ঘুরায় দিয়েছেন, হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সাহাবীর সন্তান মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। কিছুদূর আসার পর চিন্তা করছে, বাড়িতে এতদিন ছিলাম না, বাবা মা কি খাইছে, আমি যে কি খাবো, রিজিকের চিন্তা করতেছে, বুঝলেন? তো সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরি, হাজার হাজার বকরি চারণভূমিতে চড়তেছে। তো বকরিগুলোর পিছনে যে সে বলল, তোমরা আমার সাথে বাড়ি চলো। সহিহ বুখারীর রওয়ায়াত, আওফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি হৃদয় থেকে আল্লাহকে ভয় করে,
বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন, দৌলত দেন, যেটা সে চিন্তাও করতে পারে না। সুবহান। আল্লাহকে ভয় করবেন, দুনিয়া কটা জিনিস পাবেন? ইজ্জত, বলেন ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর কি লাগে? লাগবে কিছু? আখেরাতে আল্লাহ দিবেন জান্নাত। 5 নাম্বারটা কি? জান্নাত। কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক। সুবহানাল্লাহ কইবেন। তবে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি জান্নাতে যেতে জাহান্নামে ট্রানজিট করবেন, না সরাসরি জান্নাত চান? তাহলে ঈমানের পর কি লাগবে? সবাই সবাই আল্লাহর ভয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করতে পারেন, মৃত্যু হবে পরিপূর্ণ মুসলিম হিসেবে, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দেন, এই দুনিয়ার বিত্ত, বৈভব, সহায় সম্পদ, এ সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, তাকে বলবো নাকি তোমাদেরকে? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। আহা, খুশি হইলেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে চিরকাল তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে তাদের রবের জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। অসংখ্য পবিত্র একটা, দুইটা, তিনটা, আদনা মুমিনও 70 জন স্ত্রী পাবে। দুনিয়ায় কয়টা? পারলে লাগলে না পারলে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ওয়াজ করে, বিয়ে করেন, 4 বিয়ে করা সুন্নাত। কোন কিতাবে এটা নাই 4 বিয়ে করা সুন্নাত। 4 বিয়ে করার অনুমতি আছে, এটাকে সুন্নাত বলার সুযোগ। আরেকজন আসছে পাকিস্তান, করাচি থেকে এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, 4 शादियां करो, दुनिया और आखिरत की कामयाबी हासिल करो। আমি পাই নাই তারে হাতের কাছে, জিগাইতাম, মৌলী সাহেব আপনার না আছে মালপানি, আমার দেশের যুবক তো একটাই টানতে পারে না, 4টা করবে কেমন করে? 4 বিয়ে করা সুন্নত, জায়েজ। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। কয়টা? 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা,
আর যদি ইনসাফ করার ভয় থাকে একটা। কয়টা? তা আপনি দুনিয়াতে যত টাকা থাক আপনার, ইনসাফ করতে পারলো 4টার বেশি না, আর আখেরাতে কমসে কম। আচ্ছা, ওই স্ত্রীদের সাথে দুনিয়ার স্ত্রীর তুলনা আছে? আল্লাহ তাদেরকে বলছেন আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা, ওরা নাপাক হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার বউটা একেবারে মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কত বছর? কথা আছে একটা বাংলায়, মেয়েরা কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি, ঠিক না? তা আপনার বউ যদি বিশ্ব সুন্দরী হয় কতদিন ভাই? এক সময় চামড়া কুচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, কথা বলেন, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে পবিত্র স্ত্রীর দিকে তাকাবে মমিন, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ফিরায়া আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরাবে, আবার তাকাবে, যতবার তাকাবে সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ কইবেন না? তারপর সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাতে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্থায়ী সন্তুষ্টি। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নেয়ামত বেহেশতে আর কি হবে? বুখারী শরীফের হাদিস, এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। জান্নাতে আল্লাহর দিদারের চেয়ে বড় কোনো নেয়ামত হবে না। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মুমিনের কোনো খেয়াল থাকবে না। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা, তোমরা কি আমার উপর রাজি হইছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছ। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নেয়ামত এখনো ঘোষণা করি নাই। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এইটাই রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত মুত্তাকির জন্য। দুনিয়ায় কয়টা? আখেরাতে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবেন, ইজ্জত পাবেন, নুসরত পাবেন, রহমত পাবেন, দৌলত পাবেন, আখেরাতে জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। যেটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করে দাও। আমি আর কথা বলবো না তোমাকে নিয়ে, বুঝছো? ওটা চাচাকে, ওটা কি বিগ বস? আচ্ছা, ইয়া আল্লাহ, উস্তাদের উস্তাদ নিয়ে বসছে, এরপরও সমস্যা। প্রিয় বন্ধুগণ, মুমিনের সবচেয়ে বড় সম্বল কি? একটা সম্পদ আর একটা সম্বল। আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, 40 লাখ টাকার গাড়ি আছে, এই সব হচ্ছে সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা, ওটা সম্বল। সফরে কোনটা বেশি দরকার, সম্পদ না সম্বল? কোনটা দরকার? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় প্রস্তুত করতে আল্লাহ বলেছেন। মূলত হাজীদেরকে, যারা হজ করতে যাবে, আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন, হজের সফরে যাওয়ার আগে জাত প্রস্তুত করো, সফরে প্রয়োজনীয় খাদ্য, আসবাবপত্র। সুবহানাল্লাহ। হাজি যদি হজ করতে যায় আর সঙ্গে টাকা পয়সা, খাবার দাবার না রাখে, তো হাজিরই ভিক্ষা করতে হবে না? কথা বলেন।
এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে অনেক হাজি যায় শুধু ভিক্ষা করতে। এজন্য সৌদি সরকার ভিসা দিতে চায় না। সৌদি সরকার এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে, তোমরা হাজি পাঠাও, ভিক্ষুক পাঠাও না। এখন হাজি যদি প্রয়োজনীয় সম্বল সাথে না নেয় তো ভিক্ষা ছাড়ার উপায় আছে? কথা বলেন। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সফরে আছি। আমরা ছিলাম আত্মার জগতে, আলামে আরওয়াহে, সেখান থেকে সফর করে এসেছি। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে চলে যাব আলামে বারজাখ, কবর জগৎ। সেখান থেকে আলামে মাহশার, হাসর ময়দান। সেখান থেকে 2টা গন্তব্য, ঈমান আর আমল ঠিক থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে ভয়ঙ্কর জাহান্নাম। তখন সফর, এখন সফরে, এখন সম্বল লাগবে। কথা বলেন, কত বড় সম্বল? সেটা তাকওয়া। সুবহান। আমরা সবাই সফরে আছি। একটা ছোট্ট পৃথিবী, এটা ছোট্ট কেন বললাম? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। দুনিয়ার এক প্রান্তে আমরা, আরেক প্রান্তে আমেরিকা। 380 প্লেন, যেটা ড্রিম লাইনার, অথবা 380 ড্রিম লাইনার, কিংবা 787 বড় ফ্লাইটে উঠলে বাংলাদেশ থেকে আমেরিকায় 18 ঘন্টায় যাওয়া যায়। কথা বুঝতে পারছি? একই প্ল্যানেট, একদিকে আমরা, আরেকদিকে আমেরিকা। এই একদিনেরও সফর না, এর জন্য আমাদের সম্বল লাগে কিনা? সুটকেস, ব্রিফকেস, বুট এবং শুট। কারণ নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, ঠিক কিনা? ডলার, টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা সফরে বের হই। কিন্তু মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি আখিরাতের সফরে আছেন, সফর চলমান। এই দুনিয়ার স্টেশন থেকে যাবেন কবরে, সেখানে কত হাজার বছর পার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর হাসর ময়দানে বিচারের একটা দিন হবে, দুনিয়ার 50,000 বছরের সমান। তারপরে পুলসিরাত পার হয়ে ঈমান আমল ঠিক থাকলে জান্নাত, বদকিসমত হলে জাহান্নাম। এত লম্বা সফরের জন্য আপনার পাথেয় লাগবে কিনা বলেন? মুমিনের সেই পাথেয়র নাম তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এটা হচ্ছে মুমিনের পুঁজি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপনে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে, ঠিক না? আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। ঈমান না এনে মুসলিম হওয়া যায়? আগে কি? তারপরে ইসলাম। যার যেখানে ঈমান নাই ওখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া মুসলিম হইতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু করলেন ইসলাম দিয়ে, আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, আয়াতে শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। তার মানে ঈমান আনার পরে যে বান্দা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, সে পরিপূর্ণ মুসলিম হয়ে আমার আল্লাহর সাক্ষাৎ করতে পারবে। আপনি
তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হতে পারেন না। তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয় অন্তরে আসলে আপনি দামি হয়ে যাবেন। আপনি যদি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, অর্থাৎ চলার ক্ষেত্রে, জীবন চলার পথে, এই মাইকম্যান আবার ধরছো, প্রতিধ্বনি বন্ধ করো, বাইরে আওয়াজ লাগবে না, আমার ডিস্টার্ব করা যাবে না, প্রতিধ্বনি বন্ধ করো, ভিতরে সাউন্ড দাও, হরেন আওয়াজ দাও। এই এখানে উঠা বসা করছে কেন? এগুলো কি শীত ধরছে নাকি? হ্যাঁ, পানি পরে, আমি বুঝতেছি, আমি খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ, আপনাদের কষ্ট দিব না, আমি দেখতেছি পানি পরে। প্রিয় ভাইরা, কষ্ট তো একটু করতেই হবে। আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ নগদ 4টা জিনিস আপনাকে দিবেন: রাহমাত, ইজ্জত, নুসরাত, দৌলত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? প্রথম, আপনি যদি মুত্তাকি হয়ে যান, বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হবে। এত আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, মুহসিন, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ ভীরু, রহমত তাদের খুব কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে পারলে আল্লাহ রহমত দিবেন। তারপর হচ্ছে ইজ্জত, তারপর কি? সম্মান। সুবহানাল্লাহ। মানুষ, পৃথিবীর প্রত্যেক পাগল ছাড়া প্রত্যেকেই সম্মান চায়। পাগল ছাড়া কি চায়? সম্মান চায়। সম্মানের জন্য মানুষ কি না করে, রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, সবই তো সম্মানের জন্য। হ্যাঁ, কিন্তু আপনারা সত্য করে বলেন তো ভাই, তাকওয়ার পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথে যে সম্মান, ওটা কি ট্যাক্সই হয়? কথা বলেন। 16 বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলো, আগে পিছে পুলিশ দৌড়াইতো, গাড়িতে ফ্ল্যাগ থাকতো, এ মানুষগুলো কোথায়? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। ঠিক কিনা? সম্মানটা আর বড় বড় জাদ্রেল মন্ত্রী দেখে হ্যান্ডকাপ লাগায়া বাস থেকে নেমে যায়, আদালতে উঠে। সত্য? কোথায় সম্মান? কর্পূরের মতো সব উবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সম্মান কোথায় সেটা বলেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ গোত্রে বিন্যস্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে তার দাম সবচেয়ে বেশি, সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। শ্রেণী বৈষম্য নাই। কে ধনী, কে গরিব, কে আরবি, কে অনারবি, কে সৈয়দ, কে কোরাইশি, আর কে বাঙালি, কোনো প্রাচীর বা দেয়াল, বৈষম্যের কোনো দেয়াল নাই। মর্যাদার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলে। মানদণ্ড কি? তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, ঈমান আনার পরে। ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার মর্যাদা তত বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা? বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল, নাম নিশানাও তো নাই। কথা বলে আসল বাদশাহী যারা করে গেছে, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ 800 বছর চলে গেছে, তারে মানুষ ভুলে নাই। হযরত শাহ ফারহানকে ভুলে নাই, শাহ মাকদুমকে ভুলে নাই, শাহ কারামত আলী জৌনপুরীকে ভুলে নাই। এরা ছিল আসল বাদশাহী করে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আর যারা রাজা বাদশাহ ছিল এরা কই আছে, এদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস দুনিয়ায়? কয়টা? রাহমাত, ইজ্জত। 3 নাম্বার কি? নুসরাত। 3 নাম্বার কি? নুসরাত মানে কুওয়াত, শক্তি, শক্তি, শক্তি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, জলদি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল পরাক্রম, প্রবল ক্ষমতাধর শাসক হচ্ছে ফেরাউন। ওর যে ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, কত বড় জায়গা। এরপরে ওর সৈন্যবাহিনীতে পদাতিক বাহিনী ছিল 80,000 ঘোড়সওয়ার। পদাতিক না, ঘোড়সওয়ার ছিল কত? ওর উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টারা? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। কার? ফেরাউন। প্রবল ক্ষমতা। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওর সাথে আমি মোকাবেলা করব কি দিয়ে? হযরত মুসা কালিম আল্লাহর কাছে শক্তি চাইলেন, মাথায় নয়, দেহে নয়, চাইলেন সিনায়। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব আল্লাহ তাআলা, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। যার অন্তরে ইমানের নূর যত বাড়ে তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। সিনা বড় হয় কিসে? ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। যার অন্তরে নূর যত ইমানের বাড়ে তার সিনা তত খুলতে থাকে। মুমিনের সিনার প্রশস্ততা তখন আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনায় তুমি শক্তি দাও, সিনাটাকে খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও। একটু বাড়বে, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, যেন আমার কথা তারা বুঝতে পারে। বাকি কথা বলবো না, যতটুক ব্যাখ্যার জন্য প্রয়োজন ততটুকুই বললাম। বিজয় হয়েছে কার? মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন, আর সমস্ত গোষ্ঠী শুদ্ধ ফেরাউন বাহারকাল জুমে সলিল সমাধি ঘটল। এটা সিনার শক্তি। এটা কি? সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহকে কেউ ভয় পায়, আমরাও যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করবেন রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। এটা চান? কথা বলেন। সবাই তো চান, দৌলত চায় না? আল্লাহ করিম, আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে এমন ভাবে রিজিক দেন সম্মানের সাথে, যেটা সে চিন্তাও করতে পারে। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নামটা? আউফ ইবনে মালিক আল আশজাঈ
রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে? আমরা সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখব, এতে আমাদের বরকত হবে। আপনারা তো নাম খুঁজে পান না, সন্তানের নাম কি রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। সাহাবায়ে কেরামের নাম রাখবেন, এতে বরকত পাবেন। কি পাবেন? বরকত হিসেবে রাখবেন, বরকত পাবেন। অনেক এই 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 মুনাজাত নাই তোমার, এই ওয়াজ হয়েছে চলে যাবে, ভাবসাব যেন আউলিয়া কেরাম, গুনাহ টুনা নাই, সব পাপী আমরা, আল্লাহর কাছে মুনাজাত করব। প্রিয় বন্ধুগণ, আপনার তো চাঁদপুর শহরের মানুষ, ইলিশ মাছ বেশি খান, কথা বলেন? হ্যাঁ অবশ্যই, চেয়ারটা পাশে দেন। সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে। হ্যাঁ, চেয়ারটা এদিকে দেন সভাপতি সাহেব। না না, একটু বক্তব্য আছে তো, আপনার চেয়ারে বসলে সুন্দর লাগবে। প্রিয় ভাইরা, এই দিক তাকান, শুনতেছেন, খেয়াল করতেছেন? আপনারা চাঁদপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক, আলহামদুলিল্লাহ। বিগতকালে ইসলামী আন্দোলনে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলনে চাঁদপুরের মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি করছে, ঠিক না? করছে কিনা আমি বলবো, এখন বস, করছে কিনা? আপনাদের কাছে চাঁদপুরবাসী, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে একটা, আমাদের দল যেটাই থাক, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ কওমি, কেউ আলিয়া থাকুক, আমরা সকল দলের মুসলমান। আবার কেউ আছে এনসিপি, আছে না? থাকুক। রাজনৈতিক ঐক্যটার চেয়ে আমাদের অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। কোনটা বলেন তো ভাই? রাজনৈতিক ঐক্য কি টেকসই হয়? এ ঐক্য হয় ভোট পর্যন্ত। কি পর্যন্ত? এখন দেখতেছি ভোটের আগে ভাঙ্গন শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে ভাঙ্গন। তো এই ঐক্য আমাদের আসলে, এটা পাওয়ার পলিটিক্স, এটা আমাদের খুব কাজে আসবে না। আমাদের দরকার অরাজনৈতিক ঐক্য। কি দরকার? রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে? কথা বলে না, যাবে? সম্ভব? সম্ভব? আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ, এটা চাঁদপুর কত আসন বলেন জোরে? নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? 70 টাকা দিবেন। এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নেই, ভাবছে যত লোক সব আমার ভোটার। নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে, পাশের আগে বাস। আমি যদি রাজনৈতিকভাবে ডাকতাম, আপনারা আসতেন? দিনের পক্ষে কথা বলবো বলে আসছেন। তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার, রাজনৈতিক না অরাজনৈতিক? তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে, ঐক্য লাগবে, তারা করবে। আমরা যারা অরাজনৈতিক, আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদের ক্ষেত্রটা প্রশস্ত, কথা বুঝেন না? 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কটা স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। তো খাতমে নবুয়তের আন্দোলনে সবাইকেই থাকতে হবে। তবে আমরা শব্দ চয়নে খেয়াল রাখব, যেন এমন কোনো শব্দ উচ্চারণ না হয় যেটা শানে রিসালাতের খেলাফ যায়, এরকম শব্দ উচ্চারণ করবেন না। মুসাইলামাতুল কাজ্জাব থেকে আজ পর্যন্ত যত কাজ্জাবুন দাজ্জালুন পৃথিবীতে এসেছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল ইংরেজদের গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। এই সবগুলোই ছিল কালালিবু জাহান্নাম, কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুত্তা। ওদের পক্ষে, ওদের অনুসারীদের পক্ষে খাতমে নবুয়তের বিষয়টা এত ঊর্ধ্বে
যে ওই বিষয়ে ছুরি মারা গায়ের মুতাসাওয়ার, অসম্ভব। এবং এই কথা আমরা বলবো না। আরেকটা কথা, অনেকে বক্তব্য দিতে যে বলে যে খাতমে নবুয়তের চেয়ার নিয়ে কেউ টানাটানি করবে না। তো সকল কাযযাবুন দাজ্জালুনরা কুখ্যাত কাফের জাহান্নামের কুকুর ছিল, তারা বা তাদের অনুসারীরা খাতমে নবুয়তের কুরসি, যেটা সব কিছুর ঊর্ধ্বে, সেটা নিয়ে টানাটানি করারও ক্ষমতা ছিল না, নাই, রাখে না। মনে থাকবে? আসুন ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী বিপণীবাগের 34তম মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালকে তুমি জান্নাতি কপাল বানায় দাও। মাবুদ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, 3 দিন ব্যাপী বিপণীবাগের এই মাহফিলে তোমার বান্দা যারা টাকা পয়সা দিয়েছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আর দৈহিকভাবে শ্রম দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতেই প্রলোভন দিয়েছিলাম তোমার বান্দাদেরকে, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। যদি আমি পাপীর দুর্বলতার কারণে আজকের দোয়াটা কবুল না হয় মাবুদ, কাল কিয়ামতে তোমার বান্দারা পাকড়াও করলে হিসাব কি দিব আল্লাহ। আমার পাপ ও গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি।
কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সবার জিন্দেগীর গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। প্রত্যেককে এক একটা সুখের সংসার হাদিয়া করে দাও। আল্লাহ, আমার বোনদের মধ্যে যারা কুমারী, বিয়ে হয় না, রাতের বেলা নির্জনে কান্না করে বুক ভাসায় দেয়, এরকম প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, চাঁদপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, আর যে যুবকটা ব্যবসা আছে তার ব্যবসায় বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীর যতগুলো জনপদে মুসলমানের রক্ত ঝরছে, প্রত্যেকটা জনপদে তুমি মুসলমানদেরকে মহাবিজয় দান করে দাও। আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করে দাও। মৃত্যুর আগে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ইনায়াতি ওয়াল কারামাতি ওয়াল বারাকাত। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা কবুল হয়ে যাবে, দোয়াটাও কবুল হয়ে যাবে। প্রত্যেকে বাবার কথা মায়ের কথা বলেন। আপনি কত গুনাহ করছেন আপনি জানেন। আত্মসমর্পণ করেন আমার আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়িল আম্বিয়া
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু আমার দুইটা কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসীর স্টেজ থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাওয়ার পথে মাহফিল কমিটির দুটা গ্রাম দেওয়া আছে। আমরা সবাই যদি সহযোগিতা করি